জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, জীবন আছে যতদিন ঘুরে যাব ততদিন। তো ঠিক তাই, ঘুরে যাওয়ার জন্যই আমরা বারবার ঘুরতে বেরোই। গতকাল তারাপীঠ ছিলাম, আজকে সকাল হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চা খাচ্ছি, চা খেয়েই গাড়িতে উঠবো। আমরা যাব বিদ্যাবিভব ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান ম্যাডামের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি। ট্রাস্টের সকলেই আছি আমরা। তো চলো শান্তিনিকেতনের উদ্দেশ্যে এবার যাবো। শান্তিনিকেতন শান্তির জায়গা। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার জন্য সত্যি নগণ্য মানুষ আমরা, কি আর বলি। তো শান্তির খোঁজেই তো শান্তিনিকেতন। সুর, ছন্দ, তাল সব মিলেই আমাদের জীবন। কখনো তালের ওঠা নামা চলে, তো কখনো সুরের ছন্দবদন, সুর বিচ্ছেদ হয়, কিন্তু আমাদেরকে সুর জুড়ে নিয়ে এগিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হবে সব ভালো মন্দ মিলিয়ে। তাই ওই একঘেয়ে জীবন একটু রিচার্জ করবার জন্য তথা নিজেদেরকে আরও ভালোভাবে পরবর্তীতে কাজে মন বসানোর জন্য শান্তিনিকেতনে আসা, একটু মাইন্ড ফ্রেশ। থ্যাংক ইউ। আপনি একটু কিছু বলুন। শান্তিনিকেতন আমার কাছে ফার্স্ট টাইম। আমি এখানের এনভায়রনমেন্টের সাথে একদমই পরিচিত নই। যেটুকু পরিচিত সেটুকু আমি বইতে পড়ে, তা ওই বইতে পড়ে ওই যে একটা কল্পনা তৈরি হয়, তো সেই কল্পনার সাথে এই কল্পনাটা মেলানোর চেষ্টা করছি। তাই মেলানো হয়ে গেলে তারপরে কিছু বলতে পারবো। মোটামুটি এখনো পর্যন্ত ভালো লাগছে। ফাঁকা জায়গা আমার এমনি পছন্দ হয়, লোনলি প্লেস আমার বেশি প্রেফারেবল, তো এটা আমার ভালো লাগছে।
হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এই মুহূর্তে কঙ্কালী তলায়। তোমরা দেখতে পাচ্ছ পিছনে মন্দির। আমি আগে কখনো এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো দেখবো ঘুরে পুরো জায়গাটা কেমন লাগে, কীরকম কী সব কিছু। আর যা যা আমি দেখবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে তোমাদের অয়ন দাদা আছে, উনি এবার মৌনব্রত পালন করেছেন, কিছু বলছেন না ভিডিওতে, হয়তো পরে ভয়েস ওভার করবে। আর এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম, আগেই বললাম। তো এই সবে নামলাম আমরা এখানে, এবার যাই পুরো জায়গাটা ঘুরে দেখি। আশা করি ভালো লাগবে আমার এবং তোমাদেরও দেখে, কারণ মায়ের স্থান সেটা তো অবশ্যই ভালো লাগার জায়গা, তাই না? তো চলো ঘুরে দেখি। ওরা কোন দিক গেছে? এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো ডালা কিনতে পারো। ডালা কিনে তোমরা এই দোকানগুলো থেকে ডালা পাওয়া যায়, সেগুলো কিনে তোমরা এখান থেকে যেতে পারো। আস্তে আস্তে মন্দির, এই যে আমাদের লেখা আছে জয় মা কঙ্কালী। তো মন্দিরে আজকে প্রচুর ভিড়, যেহেতু অমাবস্যা আছে এবং আজকে রবিবার, ছুটির দিন, তাই এখানে প্রচুর ভিড় আজকে দেখো। আর এই যে মন্দিরে ঢোকার মুখে তোমরা একটা বড় ঘন্টা দেখতে পাবে, হ্যাঁ, এবং জয় মা কঙ্কালী বলে লেখা আছে, এটা একটা আইডেন্টিফিকেশান। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, ভেতরে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। একান্ন সতীপীঠের অন্যতম এই কঙ্কালী তলা। শোনা যায় মায়ের কাকাল বা কটিদেশ পতিত হয়েছিল এখানে, আর তারপরেই সৃষ্টি হয় এই কুণ্ডের। আজও নাকি এই কুণ্ডের জলের মধ্যে প্রস্তরীভূত অবস্থায় আছে মায়ের কটিদেশ বা কাকাল। মায়ের মন্দিরের পেছনে এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন, এর সাথে নাকি যোগাযোগ আছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের। আর তাই জন্যই এই জলকেও খুব পবিত্র বলে মানা হয়। শোনা যায় অনেক আগে নাকি এখানে জোয়ার ভাটাও হতো। লোকমুখে কথিত আছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও শুকায় না এই কুণ্ড। আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো রাস্তায় পড়লো রায়পুর জমিদার বাড়ি। দেখো কি সুন্দর একটা জমিদার বাড়ি ছিল এক সময়, যেটা এখন ভগ্নাস্তূপে পরিণত হয়েছে। পুরো ভেঙে চুরে গেছে, একদম কোনো ফ্লোরেই সেরকমভাবে কোনো ছাদ নেই। তো ভেতরে যাব, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো যদি ভিডিও করতে দেয়। তো দেখো কি সুন্দর লাগছে, মানে এটা ফটোশ্যুট করার দারুণ জায়গা এটা। তো তোমরা যদি কখনো এখানে আসো, অবশ্যই এই জমিদার বাড়ি বা রাজবাড়ি যেটা আছে, এটাকে অবশ্যই ভিজিট করে যেও। এর পাশেই ঠিক আছে একটা মন্দির। তো মন্দিরে আমরা যেতে পারিনি এই কারণে, কারণ মন্দিরের দরজা বন্ধ ছিল, ছবি তুলতে পারিনি। কি বিগ্রহ আছে ওখানে সেটাও আমরা দেখতে পারিনি। তো চলো আমাদের সাথে পুরো এই যে ভগ্ন জমিদার বাড়ি সেটা তোমাদের ঘুরে দেখাই, সাথে থাকো, দেখতে থাকো।